কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো নতুন স্কোডা কাইলাকের যে ভেরিয়েন্টগুলো লঞ্চ হয়েছে এবং যে প্রাইসের লঞ্চ হয়েছে সেই ভেরিয়েন্টগুলো কতটা ভ্যালু ফর মানি এবং এই ভেরিয়েন্টগুলোর দাম অনুযায়ী কী কী ফিচার্স পাচ্ছেন আর কোন ভেরিয়েন্টগুলো সবথেকে বেশি ভ্যালু ফর মানি হবে, কাদের জন্য সুটেবল হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, স্কোডা কাইলাক 4টে ভেরিয়েন্টে লঞ্চ করেছে: ক্লাসিক, সিগনেচার প্লাস আর প্রেস্টিজ। তো ক্লাসিক হলো একদম বেস ভেরিয়েন্ট, যেটাকে ওরা 7.89 ল্যাক্স দাম রেখেছে, অর্থাৎ 7,89,000 টাকা। ক্লাসিকের ওপর আছে সিগনেচার ভেরিয়েন্ট, যেটা 1,70,000 টাকা দাম বেশি, অর্থাৎ 9,59,000 টাকা দাম। এর ওপর আছে সিগনেচার প্লাস ভেরিয়েন্ট, যেটা সিগনেচারের থেকে 1,80,000 টাকা দাম বেশি এবং এটার শোরুম দাম হচ্ছে 11,39,000 টাকা। আর সবার উপরে যেটা টপ ভেরিয়েন্ট সেটা হচ্ছে প্রেস্টিজের দাম হচ্ছে 13,35,000 টাকা, অর্থাৎ সিগনেচার প্লাসের উপর আরও 1,95,000 টাকা দাম বেশি। এছাড়াও কাইলাক কিন্তু অটোমেটিক ট্রান্সমিশন অর্থাৎ টর্ক কনভার্টার ট্রান্সমিশন নিয়েও আসছে। সেটা কিন্তু বেস ভেরিয়েন্ট ছাড়া আপনি সিগনেচার প্লাস এবং প্রেস্টিজ এই ওপরের তিনটে ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাদের 1,00,000 থেকে 1,05,000 টাকা এক্সট্রা টাকা পে করতে হবে ম্যানুয়ালের ওপর। এটা এক্সট্রা দিলে আপনি অটোমেটিক ট্রান্সমিশন পাবেন। সবার আগে একটু বলে দিই, আমি আগে একটা ভিডিওয়ে বলেছিলাম 200 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। কাইলাকে কিন্তু 200 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স নয়, কাইলাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 189 mm, অর্থাৎ কুশাকের মতোই। কুশাকের 188, এখানে 189, যেটা কিন্তু এই সেগমেন্টে সবথেকে মিনিমাম। বেস ভেরিয়েন্ট ক্লাসিক, যেটা 7,89,000 টাকা দাম করেছে, এই দামের মধ্যে আপনি যা যা পাচ্ছেন সেগুলো হচ্ছে 6টা এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছেন, এলইডি হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন, এলইডি টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, এলইডি ডিআরএলস পেয়ে যাচ্ছেন, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট পেয়ে যাচ্ছেন, রিয়ার সিট অ্যাডজাস্টেবল হেডরেস্ট পেয়ে যাচ্ছেন, পাওয়ার অ্যাডজাস্টেবল আউটসাইড মিরার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ যে লুকিং গ্লাস সেটা পাওয়ার অ্যাডজাস্টেবল হবে। এছাড়া আপনি পাচ্ছেন ম্যানুয়াল এসি, কোনো মিউজিক সিস্টেমও পাচ্ছেন না, কোনো টাচ স্ক্রিন বা কিচ্ছু ক্যামেরা কোনো কিছু পাচ্ছেন না। 16 ইঞ্চি স্টিল হুইল পাচ্ছেন আর ব্ল্যাক রুপ রেল পেয়ে যাচ্ছেন, যেটা একটু এসইউভি টাইপের লুক দিতে, মানে লুকে ভালো লাগবে আর কি। এছাড়া যেটা স্টিয়ারিং পাচ্ছেন সেটা টিল্ট এবং টেলিস্কোপিক দুটো অ্যাডজাস্টেবল পাচ্ছেন। এছাড়াও যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সেন্ট্রাল লকিং পেয়ে যাচ্ছেন উইথ রিমোট কি, এবং সব কটা জানলাই পাওয়ার উইন্ডো পেয়ে যাচ্ছেন। কাজেই বেস ভেরিয়েন্টে বলবো শুধু মিউজিক সিস্টেমটারই অভাব আছে, আদারওয়াইজ মোটামুটি সবই বেসিক যে ফিচার্স যেগুলো লাগে গাড়িতে সবই এখানে পেয়ে যাচ্ছেন। সেই অর্থে দেখতে গেলে বেস ভেরিয়েন্ট কিন্তু সুপার ভ্যালু ফর মানি। এর ওপরে আপনি যাচ্ছেন সিগনেচারে আপনি কী অ্যাডিশনাল পাচ্ছেন, অর্থাৎ ক্লাসিকের ওপর যেগুলো পাচ্ছিলেন সেগুলো তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন রিয়ার ডিফগার, অর্থাৎ পেছনের যে উইন্ডো তাতে ডিফগার পেয়ে যাচ্ছেন, এলইডি প্রজেক্টারের হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন। ওখানে শুধু এলইডি হেডল্যাম্প পাচ্ছিলেন, এখানে কিন্তু প্রজেক্টার হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন, ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, 7 ইঞ্চি টাচস্ক্রিন পেয়ে যাচ্ছেন, 4টে স্পিকার আর 2টো টুইটার নিয়ে, অ্যান্ড্রয়েড অটো কারপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস নয়, কুলড গ্লাভ বক্স পেয়ে যাচ্ছেন, ফ্রন্ট আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ড্রাইভার সাইডে যে আর্মরেস্ট সেটা পেয়ে যাচ্ছেন উইথ স্টোরেজ, আর রিয়ার এসি ভেন্ট, অর্থাৎ পেছনের সিটের প্যাসেঞ্জারের জন্য এসি ভেন্টও পেয়ে যাচ্ছেন, রিয়ার পার্সেল ট্রে, পেছনে বুটের ওপর পার্সেল ট্রে পেয়ে যাচ্ছেন, বুটে ল্যাম্প পেয়ে যাচ্ছেন, আর স্টিয়ারিং হুইল যেটা সেটা নতুন স্টাইলিশ 2 স্পোক স্টিয়ারিং হুইল পাচ্ছেন, টিপিএমএস পেয়ে যাচ্ছেন, এবং 16 ইঞ্চির আপনি কিন্তু সিলভার কালারের অ্যালয় হুইল পেয়ে যাচ্ছেন। তো এতগুলো ফিচার্স আপনি অ্যাডিশনাল পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এই ভ্যারিয়েন্টটা নিতে গেলে 1,70,000 টাকা বেশি দাম আপনাকে দিতে হবে ক্লাসিক ভ্যারিয়েন্টের ওপর। কিন্তু এখানে যে ফিচার্সগুলো অ্যাড হচ্ছে সেগুলো আমি যোগ করে দেখলাম, সেগুলোর মার্কেট ভ্যালু কিন্তু আপনার 1,50,000 টাকার একটু বেশি হবে, অর্থাৎ 1,70,000 টাকা পুরোপুরি জাস্টিফাই করছে না। তাও খুব ক্লোজ, অর্থাৎ নিতে চাইলে আপনি এই ভ্যারিয়েন্টটাও নিতে পারেন। এর ওপরের ভেরিয়েন্ট যেটা সেটা হচ্ছে সিগনেচার প্লাস, অর্থাৎ এই ভেরিয়েন্টের শোরুম হচ্ছে 11,39,000 টাকা। এই ভেরিয়েন্টে আপনি যেগুলো অ্যাডিশনাল পাবেন সেগুলো হচ্ছে ম্যানুয়াল থেকে আপনি অটোমেটিক এসি পেয়ে যাবেন, অটোমেটিক হেডল্যাম্প পেয়ে যাবেন, পেছনের যে সিটটা সেটা 60-40 স্প্লিট পেয়ে যাবেন, বড় 10 ইঞ্চি সাইজের টাচস্ক্রিন পেয়ে যাবেন, রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন যেটা পার্কিংয়ের জন্য কাজে লাগবে, অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কারপ্লে যেটা সেটা ওয়্যারলেস পেয়ে যাবেন, শার্ক ফিন অ্যান্টেনা পেয়ে যাবেন, হিল হোল্ড কন্ট্রোল পেয়ে যাবেন,
অটো ফোল্ডিং ওয়ারবিএম পেয়ে যাবেন, যেটা এতক্ষণ আপনি পাচ্ছিলেন অ্যাডজাস্টেবলটা শুধু পাচ্ছিলেন, এবার ফোল্ডিংটাও অটোমেটিক্যালি পাবেন আপনি। আর ক্লাসিক আর সিগনেচার ভেরিয়েন্টে আপনি একটা 4 ইঞ্চির এমআইডি স্ক্রিন পাচ্ছিলেন, সেটা কিন্তু এখানে খুব বড় একটা স্কোডা ককপিট এক্সপিরিয়েন্স যেটা ওরা বলছে, 8 ইঞ্চির একটা এলইডি স্ক্রিন সেটা পেয়ে যাবেন। ছাড়া যেটা পাবেন সেটা হচ্ছে পুশ স্টার্ট বাটন পেয়ে যাবেন, অর্থাৎ গাড়িতে আপনি কিলেস যেটা স্টার্ট বলা যায়, অর্থাৎ কিয়ের কোনো ব্যাপার নেই, স্মার্ট কি আপনি পুশ বাটনে গাড়ি স্টার্ট করতে পারবেন। তো এই ফিচারগুলো, সব ফিচারগুলো আপনি নিতে গেলে আপনাকে কিন্তু সিগনেচার ভ্যারিয়েন্টের ওপর আরও 1,80,000 টাকা এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে যেটা দেখলাম যে এই 1,80,000 টাকার বদলে আমি যা যা অ্যাডিশনাল ফিচার্স বা স্পেসিফিকেশানস পাচ্ছি, সেটার কিন্তু যদি আপনি ভ্যালু দেখেন সেটা কিন্তু 1 লাখ টাকার বেশি কখনোই নয়। কাজেই এটা একটা কিন্তু খুবই ওভার প্রাইসড ভেরিয়েন্ট, এবং খুব সত্যি কথা বলতে কি 11,39,000 টাকা ভেরিয়েন্ট যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিশানে যে গাড়িগুলো সোনেট বলুন, নেক্সন বলুন, ব্রেজা বলুন, সেখানে কিন্তু ফুল ফ্লেজ অল ফিচার নিয়ে আপনার কিন্তু গাড়ি এসে যাবে, এবং সানরুফও এসে যাবে, যেটা এখানে আপনি পাবেন না। আর তার থেকেও বড় কথা, স্কোডায় যদি আপনি যান 11,39,000 টাকায় কিন্তু আপনার স্কোডা কুশাক এসে যাবে। হ্যাঁ, বেস মডেলই আপনার এসে যাবে কুশাকের। তো কুশাকের বেস মডেলে কিন্তু টাচস্ক্রিন মিউজিক সিস্টেম ছাড়া সবই থাকে। কাজেই এই ভ্যারিয়েন্টটা কিন্তু আমার খুবই ওভার প্রাইস লাগছে। আমি আমার দিক থেকে বলবো এই ভ্যারিয়েন্টে যাওয়া ঠিক নয়। তো টপ ভ্যারিয়েন্ট যেটা প্রেস্টিজ, সেখানে গিয়ে দেখি সেখানে কি এমন কিছু ফিচার্স অ্যাড হলো যে ভ্যালুটা বেড়ে গেল, অর্থাৎ সেটা ভ্যালু ফর মানি হলো। দেখা যাক। প্রেস্টিজে পাচ্ছেন আপনি অটো ওয়াইপার, সানরুফ আসছে, রিয়ার ওয়াইপার অ্যান্ড ওয়াশার, যাই হোক এইটা একদম টপ মডেলে দিচ্ছে স্কোডা। ওয়্যারলেস চার্জার পাচ্ছেন, অটো ডিমিং ইন্টারনাল মিরর পাচ্ছেন, এলইডি ফগ ল্যাম্প পেয়ে যাচ্ছেন যেটা কর্নারিং ফাংশনের সঙ্গে আসবে, অ্যান্টি থেফট অ্যালার্ম পাচ্ছেন, আর অ্যাম্বিয়েন্ট লাইট পাচ্ছেন, 17 ইঞ্চি ডুয়াল টোন অ্যালয় হুইল পাচ্ছেন। এছাড়াও যদি আপনি অটোমেটিক ট্রান্সমিশন দেন তাহলে প্যাডেল শিফটার পাচ্ছেন। মাথায় রাখবেন, প্যাডেল শিফটার কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনে শুধুমাত্র প্রেস্টিজ অর্থাৎ টপ ভেরিয়েন্টেই পাওয়া যাবে। তো এই ভেরিয়েন্টের যে প্রাইস, সেটা কিন্তু আপনার সিগনেচার প্লাসের উপরও 1,95,000 টাকা বেশি, অর্থাৎ এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 13,35,000 টাকা। এবং এইখানে যে যে ফিচার্স অ্যাডিশনাল আমি সিগনেচার প্লাসের উপর পাচ্ছি, সেগুলো কিন্তু মাত্র 1,10,000 টাকা মতোই ভ্যালু দিচ্ছে, অর্থাৎ এটাও খুবই একটা ওভার প্রাইসড ভেরিয়েন্ট। তাই সব বিচারে যদি দেখা যায়, তাহলে কিন্তু আমার মতে বলে যে স্কোডা কাইল্যাক সব থেকে, যদি টাইট বাজেটে থাকেন তাহলে সব থেকে ভ্যালু ফর মানি হচ্ছে বেস ভেরিয়েন্ট। বেস ভেরিয়েন্ট নিয়ে তাতে আপনি মিউজিক সিস্টেম এবং আদার্স যা যা টুকটাক যেগুলো আপনার লাগিয়ে নিতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় যে একটু ফিচার রিচ আপনি ভেরিয়েন্ট নেবেন, তাহলে আমার মনে হয় যে সিগনেচার ভেরিয়েন্টটা কিন্তু সব থেকে ভ্যালু ফর মানি হবে। যদিও এখানে আপনার কিন্তু যে এক্সট্রা টাকা আপনি প্রিমিয়াম দিচ্ছেন, তার থেকে কিন্তু 15-20 হাজার টাকার কম ভ্যালু আপনি পাবেন ফিচার্সের দিক থেকে দেখতে গেলে। আর যেহেতু অটোমেটিক ট্রান্সমিশনে বেস মডেলই হচ্ছে সিগনেচার, কারণ ক্লাসিক ভ্যারিয়েন্টে আপনার অটোমেটিক ট্রান্সমিশন আসছে না, তাই সিগনেচার কিন্তু বাই ডিফল্ট আপনার কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনে বেস্ট চয়েস হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর ভিডিওতে কিছু জানার থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন। আবার দেখা হবে আগামী একটা ভিডিও। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।